আজকের লেকচারে আমরা শুরু করব টার্নারি অপারেটর ইন জাভা। গত লেকচারে আমরা শর্ট হ্যান্ড অপারেটর এবং তার আগের লেকচারে আমরা বিটওয়াইজ অপারেটরের কনসেপ্টগুলো সবই দেখে নিয়েছি। যারা এখন এই কনসেপ্টগুলো মোটামুটি গ্রিপ আপ করনি, মোটামুটি আমাদের এই প্লেলিস্টে মোটামুটি আমাদের 18-19-20খানা ভিডিও মোটামুটি চলে এসেছে। যারা এখনো বেসিক জাভার কনসেপ্টগুলো ক্লিয়ার করনি, এই ভিডিও ডিসক্রিপশনে সবার লাস্টে প্লেলিস্টে দেওয়া আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10। যারা অলরেডি আইসিসি বোর্ডে তোমরা পড়ছো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে, তাদের জন্য এটা হেল্পফুল ভিডিওগুলোই তাদের জন্যই মাথায় রেখে বানাচ্ছি। প্লাস যারা এখনো বেসিক যাওয়ার আইডিয়ার ক্লিয়ার নেই, যারা কলেজে পড়ছো বা ডিফারেন্ট জায়গায় যাওয়া শিখতে চাইছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই হেল্পফুল। তো শুরু করছি। আমাদের টার্নারি অপারেটরের কনসেপ্টটা কি বলছে। টার্নারি অপারেটরের একটা ডেফিনেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিলস অন 3 অপারেন্টস, তিনখানা অপারেন্টস এখানে ডিল করে। টার্নারি মানেই তিনটে, মাথায় রাখবে। কিভাবে লেখা হয় তার সিনট্যাক্স ডিটেলস আমরা দেখবো উইথ দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, চিন্তার বিষয় নেই। ইট ইজ অলসো কল্ড conditional assignment statement because the value assigned to the variable depend upon logical expression। খুব বড় কথা, এটাকে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টও বলা হয়। মানে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে তোমরা ভ্যালু অ্যাসাইন করতে শিখেছো, লাস্ট ভিডিওতেও আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছিলাম। এই যে তুমি অ্যাসাইনটা করছো এর মধ্যে 5, এই যে অ্যাসাইনমেন্টটা এটা কিন্তু ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট না। এই যে এতে আমি যদি 5 লিখি, তাই এটাকে বলা হয় ডিএ লিখলাম। ডিএ মানে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট। কিন্তু টার্নারি অপারেটর কি করে, একটা কন্ডিশন হয়, সেই কন্ডিশনের ভিত্তিতে অ্যাসাইনমেন্টটা হয়। ভালো করে দেখো কি লিখেছে, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট এটাকে বলা হয়। কেন কেন কি এই যে ভ্যালুটা এর মধ্যে ধরে নাও অ্যাসাইন করব, সেটা ডিপেন্ড করবে একটা লজিক্যাল এক্সপ্রেশনের ওপর। লজিক্যাল এক্সপ্রেশন মানে আমরা অলরেডি রিলেশনাল অপারেটর দিয়ে যে আমরা যে এক্সপ্রেশনগুলো লিখেছিলাম, যারা কোনো রিলেশনাল অপারেটরের কনসেপ্টগুলো জানো না, আমি আই বাটনেও তোমাদের দিয়ে দেবো। একদম প্রথম দিকে আই বাটনে তোমরা দেখতে পাবে, হয়তো যখন ভিডিও যখন শুরু হয়েছিল প্রথম দিকের আই বাটনে আমি দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা এই আই বাটন থেকেও তোমরা দেখতে পারো। তো রিলেশনাল অপারেটরের যে আইডিয়াসগুলো আমরা নিয়েছিলাম, মানে একটা রিলেশনাল এক্সপ্রেশন বলতে পারো, ওটাকে আমরা লজিক্যাল এক্সপ্রেশনও বলতে পারি, কোনো অসুবিধা নেই। সেই লজিক্যাল এক্সপ্রেশনের ভিত্তিতে কিন্তু এই ভ্যালুটা অ্যাসাইন হবে। উইথ দ্য এক্সাম্পল দেখবো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভেরিয়েবল ইজ ইকুয়াল টু টেস্ট এক্সপ্রেশন, মানে এখানে সেই কন্ডিশনটা দেবো। এখানেই আমাদের কি হবে, রিলেশনাল বা লজিক্যাল কন্ডিশন ধরতে পারো। এই কন্ডিশনের ভিত্তিতে আমাদের ডিপেন্ড করবে যে এক্সপ্রেশন 1টা অ্যাসাইন হবে ভেরিয়েবলে না এক্সপ্রেশন 2টা অ্যাসাইন হবে। যেরকম এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেরকম ডাইরেক্ট বললে বুঝতে পারবে না। ধরে নাও আমি একটা হাইপোথেটিক্যাল বলছি, আমাদের বি এর মধ্যে ভ্যালু ধরে নাও 10 আছে। ধরে নাও আমি লিখছি এ ইজ ইকুয়াল টু, ইফ বি এর ভ্যালু যদি গ্রেটার দেন 15 হয়, কোশ্চেন মার্ক, এটা ফার্স্ট, এটা কন্ডিশন, কোশ্চেন মার্ক, তাহলে আমি এর মধ্যে 20 অ্যাসাইন করব। না হলে মানে এই কোলনটা মানে না হলে আমি এখানে 5 অ্যাসাইন করব দিয়ে সেমিকোলন। কথাটা বুঝতে পারি? তাহলে এখান থেকে গল্পটা কি, এইটা একটা আমাদের কি রিলেশনাল কন্ডিশন। যারা রিলেশনাল অপারেটরের ভিডিওটা দেখেছো বা কনসেপ্টটা জানো, তারা বুঝতে পারছো। এর আউটপুট যদি ট্রু হয় তাহলে 20টা, এটা ট্রু যদি হয় তাহলে 20 চলে যাবে হচ্ছে এর মধ্যে। খুব ভালো কথা। যদি এর আউটপুট যদি ফলস হয়, ঠিক আছে, এই যে এ বি গ্রেটার দেন 15টা যদি ফলস হয়ে যায়, তাহলে 5টা চলে যাবে কার মধ্যে, এর মধ্যে চলে যাবে। তাহলে এটা ডিপেন্ড করছে কি, যে কন্ডিশন ট্রু হলে ফার্স্ট এক্সপ্রেশনটা অ্যাসাইন হবে তোমার ভ্যারিয়েবলের মধ্যে, আর কন্ডিশন ফলস হলে তাহলে সেকেন্ড এক্সপ্রেশনটা তোমাদের ভ্যারিয়েবলে অ্যাসাইন হবে। এইটাকেই বলা হচ্ছে কি, টার্নারি অপারেটর। এখানে 3টে এক্সপ্রেশন রয়েছে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, 3টে থাকে বলেই এটাকে বলা হচ্ছে টার্নারি, বা এটাকে বলা হয়, একটা ডেফিনেশনের নাম বললাম, যেটাকে বলে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। নর্মাল না, অনেক সময় 2 নম্বরের প্রশ্নে বা 1 নম্বরে এমসিকিউতে এরকম কিন্তু জিনিস দিয়ে দেয় তোমাদের। যারা ক্লাস 9-এ পড়ছো এবং 10-এ যাদের আইসিএসসি দেবে তোমরা, এরকম কিন্তু প্রশ্ন তোমরা পাবে, যেখানে তোমাদের ডাইরেক্টলি এরকম দেওয়া থাকবে এমসিকিউতে, কাকে বলা হয়, কোনগুলো এর মধ্যে এই আমাদের কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলা হয়। তখন তোমাদের বলতে হবে টার্নারি অপারেটরকে আমাদের কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, কারণ এইভাবে দেয় আর এর আউটপুট দেয়। অনেক সময় এরকম বলে দেয় যে এই যে টার্নারি অপারেটরের দিয়ে একটা এক্সপ্রেশন লেখা আছে, এখান থেকে তোমরা কন্ডিশনাল স্টেটমেন্টে তোমরা কনভার্ট করো। এখনো তোমরা জানো না, আমরা এখনো এই জিনিসগুলো শিখিনি, আমরা আগামী দিনে শিখবো। তারপর আমরা এইসব প্রবলেমগুলো সলভ করবো একের পর এক, চিন্তার বিষয় নেই। তখন আমরা জিনিসগুলো আরো ডিটেলসে দেখবো, ক্লাস 10-এর রিলেটেড ডিটেলস আমরা এই কনসেপ্টগুলো সুন্দর করে দেখবো। তো এখান থেকে একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম কিভাবে আমাদের টার্নারি অপারেটর ওয়ার্কিং করে। যদি আমাদের
এই কন্ডিশন দেখতে পাচ্ছ যে রিলেশন অপারেটরের যদি আউটপুটটা ট্রু হয় তাহলে আমাদের ফার্স্ট এক্সপ্রেশনটা বা ভ্যালুটা আমাদের অ্যাসাইন হচ্ছে ভেরিয়েবলে, আর যদি ফলস হয় তাহলে সেকেন্ড যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের অ্যাসাইন হচ্ছে কোথায়, আমাদের ভেরিয়েবলে। তো এটাই আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখাবো, কোডটা দেখাবো। কোডিং সবসময় প্রত্যেকটা জিনিস আমরা যদি কোডের মারফতে করি তাহলেই কিন্তু এখান থেকে একটা ভালো রকম আমাদের কনসেপ্ট কিন্তু আমরা বিল্ড করে এগিয়ে যাবো। তোমার জন্য অলরেডি কোডটা করে রেখেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। টার্নারি অপারেটরের বিনিময়ে আমরা একটা মেনের মধ্যে আমরা কিছু ভ্যালু রেখেছি। দেখো এ আর বি এর একটা ভ্যালু এখানে রেখেছি, এর মধ্যে 5, বি এর মধ্যে 6, আর তার বিনিময়ে আমরা সি এর ভ্যালুটাকে আমরা টার্নারি অপারেটরের মধ্যে থেকে অ্যাসাইন করাবো। যদি এ এর ভ্যালু বি থেকে বড় হয়, যদি এর ভ্যালু 5 আছে, তাহলে 5 যদি 6 এর থেকে বড় হয় তাহলে 10 সি এর মধ্যে যাবে, না হলে 15 যাবে। তো তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ যে এ কখনোই এর ভ্যালু 5 আছে, বি এর ভ্যালু 6 আছে, তাহলে 5 কখনো সি এর থেকে বড় হবে না। 5 ইজ স্মলার দ্যান 6, তাহলে এখানে ফলস হবে। আর ফলস যদি হয়ে যায় তাহলে ফার্স্ট এক্সপ্রেশন কিন্তু সি এর মধ্যে যাবে না, সেকেন্ডটা যাবে। 15 উইল বি অ্যাসাইন টু দ্য সি। এটাই কিন্তু আলটিমেট গল্প, এটাই আমরা দেখবো স্ক্রিনে, আমরা এটাই দেখবো। যদি আমরা কম্পাইল করি, এখানে কম্পাইল করে রান করলে একটা আউটপুট দেখতে পারবো। ডাইরেক্ট টার্নারি অপারেটরের মধ্যে ক্লিক করে ভয়েড মেনে ক্লিক করে অলরেডি 15 কিন্তু আমাদের আউটপুটে চলে এসছে। এবার জাস্ট এটাকেই যদি আমি একটু উল্টে দিতাম এই টার্নারি অপারেটর এই প্রশ্নটাকে, জাস্ট এখানে যদি আমি লেস দেন করে তাহলে ট্রু হয়ে যাবে। এ তো লেস দেন বি। এবার দেখো এখানে কিন্তু সি এর মধ্যে ভ্যালু কিন্তু 10 চলে আসবে। যে আমি কম্পাইল করবো করে আবার তোমায় চালিয়ে দেখাবো এখান থেকে, এখানে কিন্তু আমাদের আউটপুটে মানে সি এর মধ্যে ভ্যালু কিন্তু 10 চলে এসছে। তো এই ছিল বেসিক কনসেপ্ট অফ টার্নারি অপারেটর। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।